life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need. গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? পাইল ড্রিমল্যান্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে গেছি, তোমরা দেখে নিলে। তো এখন তো বেশি লেট করা যাবে না, কারণ আমাকে অফিসের জন্য বেরোতে হবে। তো চটপট আমি আমার লাঞ্চ ব্রেকফাস্ট রেডি করে নিই এবং ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমি তোমাদের সাথে আবারও কথা বলতে চলে আসছি। তো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিনটা আমার কি করে কাটছে। আমাদেরকে যেমন জানালাম আমি কি লাঞ্চ রেডি করতে হবে, ওদিকে আমি লাঞ্চ রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো পুরো আমার একদম বেড ক্লিন করা হয়ে গেছে। চলো তাহলে এবার দেখে নিই। আমি এখন স্নান করে চলে এসেছি। এখন চটপট আমি তাহলে আমার ব্রেকফাস্টটা সেরে নিই, ঠিক আছে? আর ওদিকে দেখো মা পুজো করছে। চটপট মা পুজোটা সেরে নিই, তারপরে দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে পড়বো অফিসের জন্য। বন্ধুরা, আমি সকালবেলা আর কি ব্রেকফাস্ট রেডি করছি। আজকে বানাবো আমি আমাদের বাঙালিদের প্রত্যেকেরই প্রিয় ডিম দিয়ে ম্যাগি। তো চটপট আমি সেটা এখন বানিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের আমার ব্রেকফাস্ট দেখে নিলে তো? হ্যাঁ বন্ধুরা, খুব লোভনীয় এগ ম্যাগি। আমার তো খেতে খুব ভালো লাগে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগে। আমাদের বাঙালিদের সাধারণত অনেকের বাড়িতে সকাল সকাল এই ব্রেকফাস্টটা হয়েই থাকে। সো আর বেশি দেরি করব না, চটপট গরম গরম চা আর ম্যাগিটা খেয়ে আবার তো সেই সারাদিনে অফিসের জন্য বেরোতে হবে। কোনো অসুবিধে নেই, বাট এত গরমে না খুব বেশি বিরক্ত লাগে। বাট এখন চটপটাকে খাবারটা সেরে নিই, তা না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। আর সত্যি বলছি, ম্যাগিটা খুব টেস্টি হয়েছিল। এখন তাহলে আমি রেডি হই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি। সকাল থেকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। এখন আমি অফিসের জন্য বেরিয়ে পড়ছি। তো চলো সবাই সঙ্গে থাকো আর ভিডিওটাকে কন্টিনিউ করতে। তো বন্ধুরা দেখো, এখন আমি অফিসের জন্য বেরিয়েও পড়েছি। আর তোমাদেরকে যেমন আমি বললাম যে এখন অফিস যেতে হবে, তো প্রচণ্ড রোদ্দুর, সেজন্য আমি সানগ্লাসটাও পরে নিয়েছি। এখন খুব বেশি দেরি হয়ে গেছে, প্রায় 9:30 বাজতে যায়। তো আমাকে অফিসে তো 10টার মধ্যে ঢুকতে হবে। তো তার জন্য আমি ওলা বুক করে নিয়েছি। তো ওলার জন্য এখন আমি ওয়েট করছি। বলছিলাম যে আমি ওলার জন্য ওয়েট করছি। তো দেখো আমার মানে ওলা চলেও এসছে আর কি। আমি বাইক বুক করেছিলাম। তো চটপট চলো এখন আমি অফিসের জন্য রওনা দিই। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn. সো ফাইনালি বাবা, এত গরম আর এত রোদের পরে আর এত ভিড় তো তোমরা দেখতেই পেলে, অফিসে চলে এসেছি। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে একবারে ইভিনিংয়ে। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পরে আবারও তোমাদের সাথে আমি চলে এলাম কথা বলতে। অফিস ছুটি হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর তার আগে কিছু খেয়ে নেব। চলো কি খাওয়া যাক আজকে দেখে নিই। বেশি দেরি না করে এবার চটপট চলে এলাম আমি ফুচকার দোকানে। আর ফুচকা খেতে তো আমার খুব ভালো লাগে। আশা করি বেশিরভাগ মেয়েদেরই ফুচকা একটা ইমোশন বলতে পারো। তো চটপট ফুচকা খেয়ে এবার আমি চলে গেলাম অটো ধরতে। আর চারিদিকে বন্ধুরা দেখো এত ভিড়। নয়ডাতে ইভিনিং বলো মর্নিং বলো, যে কোনো টাইমে কখনো তোমরা রাস্তা খালি পাবে না। এই ভিড়ের মধ্যে এত গরমের মধ্যে বিশ্বাস করো বাড়ি ফিরতে আর ইচ্ছেই করছিল না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। সেই জন্য এখন আমি চটপট অটো ধরার জন্য অটো স্ট্যান্ডে চলে এলাম। তো এখন আমি অটোতে উঠে নেমে তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন আমি অটো থেকে নেমে পড়েছি। এবার দেখো এই রাস্তাটাই ছিল না সকালবেলা, তো এখন ঘরের দিকে যাচ্ছি। তো গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। নেমে তো মনের সুখে বাড়ি ফিরছিলাম, চট করে মায়ের কল এলো আসার সময় একটা দই নিয়ে আসবি। সেই জন্য ঝটপট দোকানে এসে আমি একটা দই নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, এখন আমি অফিস থেকে এসে গেছি আর জল নিয়ে বসে পড়েছি। কারণ সারাদিন এত গরম, একটু যদি জল মানে নিয়ম করে না খাওয়া হয় তাহলে কিন্তু শরীরে একদম পুরো খারাপ অবস্থা হয়ে যাবে। তো এখন আমি একটু কিছু খেয়ে নেব। তোমরা তো দেখলে শুধুমাত্র ফুচকা খেলাম, তো এখন একটু চা খেয়ে নেব। চা না খেলে আমার পুরো মাথাটা ছাড়ে না। তো চলো দেখি মা আজকে সন্ধেবেলা কী খাওয়ার রেডি করেছে। এখন সন্ধেবেলার আর কি জল খাবার মানে চা বানাচ্ছে। তোমার চায়ের সাথে কি আছে আজকে? ডিমের আমলেট আর চা। আচ্ছা, তো ফ্রেন্ডসদেরকে একটু হাই বলে দাও। হাই ফ্রেন্ডস। ঠিক আছে, আমার
চা আর অমলেট রেডি। তো চটপট তাহলে এটা আমি এখন খেয়ে নিই। এই যে আমার হাতে চায়ের কাপ। তো এই চা খেতে খেতেই তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আজকে সারাটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করলাম, মাঝখানে অফিসে ছিলাম জন্য অফিসে তো আর ওইভাবে কিছু শেয়ার করা যায় না। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্ট বক্সে তোমাদের জন্য ওয়েট করব। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। আজকের মতন এইটুকুই। সবাই খুব ভালো থাকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।